দেশে হাম প্রতিরোধে টিকার সরবরাহ বাড়ানো হলেও সংক্রমণ ও শিশু মৃত্যুর হার এখনও উদ্বেগজনক। গত 52 দিনে হাম ও হামের উপসর্গে ৩২৪ শিশুর মৃত্যুর তথ্য সামনে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার জরুরি টিকাদান কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং নতুন টিকার চালান দেশে পৌঁছাতে শুরু করেছে। বুধবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউনিসেফের পাঠানো হাম রুবেলা টিকার নতুন চালান গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি জানান, এক চালানে দেশে এসেছে ১৫ লাখ ডোজ হামের টিকা এবং ৯,০০০ টিডি টিটাস টিকা। এখন থেকে প্রতি সপ্তাহেই নতুন টিকার চালান দেশে পৌঁছাবে বলেও জানান তিনি। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী রোববার 10টি রোগ প্রতিরোধে প্রায় ১.৮ কোটি ডোজ টিকা দেশে আসার কথা রয়েছে। এছাড়া সেপ্টেম্বরের মধ্যে ইউনিসেফের মাধ্যমে 10 ধরনের মোট ৯,৫০,০০,০০০ ডোজ টিকা সরবরাহ সম্পন্ন হবে। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র টিকার সরবরাহ বাড়ালেই হবে না। হাম সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদানের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি, দ্রুত শনাক্তকরণ, স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়ানো এবং সমন্বিত জনস্বাস্থ্য উদ্যোগ জরুরি। স্বাস্থ্য বিভাগ আশা করছে, ধারাবাহিক টিকাদান কর্মসূচি ও বাড়তি নজরদারির মাধ্যমে সংক্রমণ পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।